আমরা এখন অবস্থান করছি ধনঞ্জয় মাধ্যমিক বিদ্যালয়। এখানে আমরা অন্য কিছু দেখছি যে এখানে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের চাপটা অনেক বেশি এবং নারী ভোটার দীর্ঘ সময় ধরে এখানে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছে। ওই পুরুষ ভোটারদের কোনো চোখে পড়ার মতন কোনো ভিড় আমাদের এখানে পাচ্ছি না। আর এখানে মোট ভোটার সংখ্যা আছে 3366 জন এবং পুরুষ ভোটার আছে 1056 জন, বাদ বাকি নারী ভোটার আছে। তা আমরা এখানে এখন পর্যন্ত ভোট কাস্ট হয়েছে 30% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি ধনঞ্জয়পুর এই ভোট সেন্টারে অনেক নারী ভোটারের চাপ বেশি। আপনিও অনেক সময় দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। কত সময় পর্যন্ত এই লাইনে দাঁড়িয়ে আছেন? আমরা আসছি বেশ কিছুক্ষণই দাঁড়ায় আছি এখানে। আর এবার প্রথম ভোটার আমি, যেহেতু ভোটার আগ্রহটা একটু বেশি, তো কিছু মনে হচ্ছে না আমাদের। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু এবার প্রথম ভোটার, আপনার এই ভোটে নিশ্চয়ই আপনি বাংলাদেশের ভালো কিছু চান। আপনার এমনি প্রত্যাশা কি যে নেতৃত্বে আসবে আর কি? যে আসুক সে ভালোভাবে দেশকে পরিচালনা করুক, এটাই। আপনি কত সময় পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টা, এক ঘন্টা দাঁড়িয়ে থেকে আপনি এখানে ভোট দিতে এসেছেন। আপনি হয়তো এবারটা নতুন ভোটার মনে হচ্ছে। আসলে আপনি ভোট দিতে আসছেন এবং আপনার যার প্রার্থী তাদের কাছে বা বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে কি চাচ্ছেন? মানে এই ভোটে আপনি আসলে কি চাচ্ছেন? উন্নয়ন হোক, এই দেশে শান্তি হোক, এগুলাই। এই তামাতি কোনো বিশৃঙ্খলা ঘটেছে কি নাই সেন্টারে? না, এখনো